প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা জানাই। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা বসে আছেন এবং আমার রেসিপিগুলো দেখছেন তাদের সবার জন্য প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে চ্যানেলটির পাশে থাকবেন, ভিজিট করবেন, দেখবেন এখানে কী কী রেসিপি আছে এবং অবশ্যই বেল বাটন অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দিব তখন আপনি নোটিফিকেশান পাবেন এবং মজার রেসিপিগুলো দেখতে পাবেন। সেরকমই মজার একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। খুবই চটজলদি, কুইক এবং ইজি রেসিপি, যার নাম বাটার প্রন ফ্রাই। বাটার প্রন ফ্রাই তৈরি করতে কি কি উপকরণ লাগছে আসুন দেখে নিই। প্রন, ঘি, বাটার, সল্ট, ফ্লাওয়ার, জিঞ্জার পেস্ট, কর্নফ্লাওয়ার, গার্লিক পেস্ট, এগ, বেকিং পাউডার অ্যান্ড লেমন জুস। উপকরণ দেখানো শেষ, এখন মূল পর্বে চলে যাব। প্রথমেই চিংড়ি মাছ ম্যারিনেট করে নিব এবং বরাবরের মতোই হাতে গ্লাভস পরে নিব। আপনারা যদি গ্লাভস পরতে না চান সেক্ষেত্রে কি করবেন, হাত ভালোভাবে ক্লিন করে নেবেন, স্যানিটাইজ করে নেবেন। তাহলে আমরা জীবাণুমুক্ত থাকবো, ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে মুক্ত থাকবো এবং ফুড সেফটি এনশিওর করতে পারবো। তো ম্যারিনেশনের পালা। ম্যারিনেশনের প্রথমে আদা রসুন পেস্ট দিব। এটা হচ্ছে দুটো মিলে 1 টেবিল স্পুন, হাফ টেবিল স্পুন করে করে। এরপরে লেমন জুস এখানে যাবে 1 টেবিল স্পুন। আর হাফ টিস্পুন যাবে এখানে বেকিং পাউডার। এরপরে দিব কর্নফ্লাওয়ার 1 টিস্পুন এবং হাফ টিস্পুন। সল্ট যাবে সামান্য পিঞ্চ, এটা কিন্তু পিঞ্চ, এই যে মেজারিং স্পুন যদি আপনি নেন তাহলে পিঞ্চ একটা স্পুন আছে, এটা দিব। কারণ এখানে যেহেতু আমি লেমন জুস দিয়েছি আর চিংড়ি মাছ যেহেতু সল্টি, মানে সি ফিশ, সুতরাং এটা একটু সল্টি, আমরা সল্টটাকে ব্যালেন্স করে দিব। এরপরে এই যে ডিমটা আছে এই ডিমটা ভেঙে দিব। এরপরে আমরা খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। রেড চিলি পাউডার দিতে পারেন, তবে আমি এখানে কোনো কিছু ব্যবহার করিনি, কারণ এটা হচ্ছে যে লেমন জুস এবং যে আদা রসুন পেস্ট, এটা দিয়েই যদি তৈরি করা যায়। খুব কম উপকরণ দিয়ে আসলে ভালো ভালো স্ন্যাক্স আমরা বানাতে চাই। আফলাতুন নাহার্স কিচেন সবসময় কম উপকরণ দিয়ে ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিচ্ছে, যেটা হচ্ছে যে খুবই হেলদি। ম্যারিনেশনে আমার মনে হচ্ছে যে একটু যদি ব্ল্যাক পেপার পাউডার দেওয়া যায় তাহলে ভালো হয়। তো আমি, আমার পাশেই ব্ল্যাক পেপার পাউডারটা ছিল, তো এটা ফ্রেশ ব্ল্যাক পেপার পাউডার 1/4 টিস্পুনেরও কম। এখানে যে প্রসেসড আমি প্রনটা নিয়েছি এটা মোটামুটি 350 গ্রামের মতো আছে। তো হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম আরও বেশি টেস্টি করার জন্য। আমরা হাতের কাছে সব উপকরণ রাখবো, তাহলে যদি কোনোটা ভুলেও যায় তাহলে আমরা ইনস্ট্যান্ট ওটা দিয়ে দিব। আমাদের মিজেন প্লাস যদি করা থাকে তাহলে কোনো সমস্যা নেই। এখন এটা রেস্টে রাখবো ফর 10 মিনিটস। প্রন ম্যারিনেশনে রেখে দিয়েছি। এখন আমরা শুকনো একটা ব্যাটার তৈরি করব, যেটা হচ্ছে এই যে এখানে ময়দা আছে, ময়দা নিব 1 কাপের মতো, 1 কাপ ময়দা। এরপরে কর্নফ্লাওয়ার নিব 2 টেবিল স্পুন আর বেকিং পাউডার হাফ টিস্পুন। এর ভিতরে সামান্য ব্ল্যাক পেপার পাউডার পিঞ্চ। আর সল্ট আমি দিব না, কারণ যেহেতু প্রনে সল্ট আমি দিয়েছি সেজন্য সল্ট দিব না। প্রন আসলে যে কোনো সি ফুড আসলে শুধু লেমন জুস দিয়ে কিন্তু খাওয়া যায়, সল্ট ছাড়াও কিন্তু খাওয়া যায়। আমরা যদি সল্টটা অ্যাভয়েড করি তাহলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর যাদের সোডিয়ামের ঘাটতি আছে তারা সল্ট খেতে পারেন, তবে ব্যালেন্স করে খেতে হবে। আমাদের ব্যাটার রেডি এবং প্রন ম্যারিনেশন টাইম ওভার। আমরা সরাসরি চুলাতে চলে যাচ্ছি। আর চুলাতে এরকম একটা
ডিপ প্যান বসাইতে হবে, কারণ আমরা ডিপ ফ্রাই করব। তেল দিয়ে দিচ্ছি। ডিপ ফ্রাই শুনলে আপনারা ভয় পেয়ে যান না, কারণ অনেক ডিপ ফ্রাই আছে যেটা তেলটা অ্যাবজর্ব করে রাখে না। সেটা কিন্তু টেম্পারেচারের ব্যালেন্স যদি আপনি করতে পারেন, টেম্পারেচারটা যদি সঠিক টেম্পারেচার আমরা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমাদের ডিপ ফ্রাইও কোনো সমস্যা হবে না। আমাদের ফ্রাইং টেম্পারেচার, কুকিং টেম্পারেচার এই সম্পর্কে যদি আমরা ধারণা রাখি, তাহলেই আমরা হেলদি ফুড তৈরি করতে পারবো, খেতে পারবো, সুস্থ থাকতে পারবো। আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা সরাসরি এখন এটাতে কোট করব ময়দার যে মিশ্রণ। আমার যে বন্ধুরা মাঝখান থেকে দেখছেন তাদের জন্য বলি, ময়দার মধ্যে কর্নফ্লাওয়ার এবং বেকিং পাউডার দিয়েছি। এটা সরাসরি এখন চুলায় দিয়ে দিব। আর প্রন হতে একদম সময় লাগে না, প্রন বেশি কুকও করতে হয় না, আমরা জানি। ময়দার মিশ্রণে সবগুলো এভাবে কোট করে নিব, তাহলে আমাদের ভাজার সময় সুবিধা হবে। আমরা ফটাফট এটা দিয়ে দিতে পারবো, চট জলদি, কুইক রেসিপি। আমরা হাত ইউজ করতে পারি, চামচ দিয়েও করতে পারি, যার যেটা পছন্দ, যার যেভাবে সুবিধা হয় সেভাবে। এখন তেলের মধ্যে ছেড়ে দিব। আর প্রন কিন্তু আমরা বেশিক্ষণ ভাজবো না, কারণ প্রন যদি আমরা বেশিক্ষণ কুক করি সেক্ষেত্রে কিন্তু শক্ত হয়ে যায়। আমরা জুসি রাখবো এবং সফট। খুবই মজাদার প্রন, সবার পছন্দ, বিশেষ করে বাচ্চাদের। এবং প্রনের কালার চেঞ্জ হয়ে যায় যখন, তখন একটা অসাধারণ লুক চলে আসে। আপনারা চুলায় যখন দেখবেন তখন অবশ্যই দেখতে পাবেন যে প্রনের কালারটা যখন চেঞ্জ হয়ে যায়, একটা পিঙ্ক কালার এসে যায়, খুব সুন্দর লাগে এটা দেখতে। আপনারা শব্দটা পাচ্ছেন, কি সুন্দর একটা ক্রিস্পি একটা সাউন্ড। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন এই ফিলিংসটা পাবেন। আর প্রন আসলে হতে তো সময় লাগে না, দেখেন কালার চেঞ্জ, পিঙ্ক কালার চলে এসছে। এখন তুলে নিব, কারণ আমাদের দ্বিতীয় সেগমেন্ট আছে, সেই সেগমেন্টে আমাদের যেতে হবে। তুলে নিচ্ছি। এরকম কালার, এটা কিন্তু হেডলেস। হ্যাঁ, আমরা কিন্তু হেডলেস করে নিয়েছি। আপনারা যদি হেডটা রাখতে চান রাখতে পারেন, কিন্তু হেডলেস করলে একটু ভালো লাগে দেখতে। কারণ আমরা তো খাবারকে সুস্বাদু করার পাশাপাশি আমরা আমাদের লুক বা টেক্সচারটাকেও আমরা সুন্দর রাখবো, তাই না? খাবার খাওয়ার মাধ্যমে আমরা নিজেদেরকেও সুন্দর এবং স্বাস্থ্যবান রাখবো। পরের টার্নও হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবং দেখেন লোভনীয় কিনা বলেন। এখন কি করব, যেহেতু বাটার প্রন ফ্রাই, তাই না, তাহলে আমরা আরেকটা ফ্রাই প্যান বসাবো। বাটার 1 টেবিল স্পুন। আর বাটারের সাথে আমি একটু ঘি দিতে চাই, কারণ এই খাবারকে যদি আপনি টেস্টি না করেন তাহলে কিন্তু হবে না। টেস্টি করতে হবে, অনেক বেশি টেস্টি করতে হবে। আর আমরা বাটার কিন্তু বার্ন করবো না, বাটার মেল্ট হওয়ার সাথে সাথে আমরা এই প্রনটা দিয়ে দেবো। তারপরে এটাকে জাস্ট স্টার করে নামিয়ে দেবো। এই ফ্লেভার অ্যারোমা, এটা যে আমার কিচেনকে কি অবস্থায় নিয়ে গেছে। যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন দেখবেন যে আপনার বাসার সদস্য না, আশেপাশে যারা আছে তারাও আপনাকে নক করা শুরু করেছে যে আপা, ভাবি, ভাইয়া কি রান্না করছেন, রেসিপিটা আমাকে দেন, তাহলে আমাকে খাওয়ান। তাহলে আপনি হয় খাওয়াবেন, তাহলে রেসিপি দিয়ে দিবেন। তাহলে এখন আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম শব্দ হতে হবে। হ্যাঁ, এরপর আমরা জাস্ট টস করবো। শেষ। এখন সরাসরি পরিবেশন পাত্রে, আর অপেক্ষা না। আর আমার মনে হয় না এটা সাজানোর খুব একটা দরকার আছে নাই, শুধু লেমন দিয়েছেন, কিছুই লাগবে না। এত কম উপকরণ দিয়ে এত দুর্দান্ত রেসিপি আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা পাশে আছেন তারা এটা উপভোগ করতে পারবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা যদি চ্যানেলটি ভিজিট করেন তাহলে এই রেসিপিগুলো কিন্তু দেখতে পারবেন। তো আমি আশা করব যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মজার মজার রেসিপি রান্না করে আমার কমেন্ট সেকশানে আপনাদের রান্নার যে টেক্সচার, আমি ফ্লেভার পাবো না তবে টেক্সচারটা তো দেখতে পাবো, তাই না? সেটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি।
তাহলে তৈরি হয়ে গেল মজাদার বাটার প্রন ফ্রাই। বাসায় অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন আর এর মজাদার স্বাদ গ্রহণ করে এনজয় করবেন লাইফ, এবং আপনার অন্যদের যারা আপনার স্বজন তাদেরকেও এই রেসিপি খাইয়ে মুগ্ধ করে তুলবেন। তাহলেই আমার এই রেসিপি করার সার্থকতা, কারণ আপনারা আমার পথ চলার পথেও শুভানুধ্যায়ী এবং ভালোবাসার মানুষ। আপনাদের জন্য আমার সব রেসিপি আমি ডেডিকেট করেছি। তাহলে আরও অনেক রেসিপি দেখার জন্য চ্যানেলটির পাশে থাকেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আপনাদের জন্য অজস্র ভালোবাসা। স্টে ব্লেসড, ইট হেলদি।